কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজকের এই কথাগুলো আপনাদের জন্য খুব মন দিয়ে শোনা দরকার। কারণ ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৬ এই কয়েকটি দিন আপনার জীবনের এমন কিছু দিককে সামনে নিয়ে আসতে পারে, যেগুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, চিন্তা করছেন এবং মনে মনে প্রার্থনা করছেন। কারও ক্ষেত্রে এটি অর্থের সঙ্গে জড়িত হতে পারে, কারও ক্ষেত্রে চাকরি বা ব্যবসার সঙ্গে, কারও ক্ষেত্রে পরিবার ও সম্পর্কের সঙ্গে, আবার কারও ক্ষেত্রে এমন একটি পুরনো সমস্যার সমাধানের সঙ্গে, যেটি নিয়ে আপনি বহুবার ভেবেও কোনো পথ খুঁজে পাননি। কুম্ভ রাশি, আপনার জীবনে এমন একটা সময় হয়তো অনেক দিন ধরেই চলছে যখন আপনি বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি অনেককে সাহায্য করেছেন, অনেকের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু নিজের প্রয়োজনের সময় সব সময় সেই সহযোগিতা পাননি। অনেক সময় এমনও হয়েছে, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য কেউ সুযোগ পেয়ে গেছে। আপনি পরিশ্রম করেছেন, কিন্তু ফলাফল অন্যের হাতে চলে গেছে। আপনি অপেক্ষা করেছেন, কিন্তু উত্তর আসেনি। আপনি বিশ্বাস করেছেন, কিন্তু সেই বিশ্বাসের মূল্য কেউ দেয়নি। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তখন, যখন নিজের মানুষদের কাছ থেকেও আপনি প্রত্যাশিত সমর্থন পাননি। কিন্তু কুম্ভ রাশি, একটা কথা মনে রাখবেন, জীবনের প্রতিটি অপেক্ষা ব্যর্থতার লক্ষণ নয়। কিছু অপেক্ষা আমাদের প্রস্তুত করে, কিছু দেরি আমাদের ভুল পথ থেকে সরিয়ে দেয়, আর কিছু বন্ধ দরজা আমাদের এমন একটি দরজার সামনে নিয়ে যায়, যেটি আগে আমরা দেখতে পাইনি। ১৯ আগস্ট থেকে আপনার জীবনে সেই পরিবর্তনের অনুভূতি তৈরি হতে পারে। হয়তো প্রথম দিনেই বিশাল কোনো ঘটনা ঘটবে না, বরং ছোট ছোট সংকেত দিয়ে পরিস্থিতি বদলাতে শুরু করতে পারে। একটি ফোন আসতে পারে, একটি মেসেজ আসতে পারে, কোনো পুরনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে, একটি আটকে থাকা কাজের খবর আসতে পারে। কোনো ব্যক্তি, যার কাছ থেকে আপনি অনেকদিন ধরে উত্তর আশা করছেন, হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তখন আপনার মনে প্রথম যে কথাটি আসবে, সেটি হতে পারে, তাহলে সত্যিই এতদিন পর আমার সময় বদলাতে শুরু করেছে। কুম্ভ রাশি, এই সময়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার মনকে শক্ত রাখা। কারণ পরিবর্তন যখন আসতে শুরু করে, তখন অনেক সময় তার আগে কিছু অস্থিরতা তৈরি হয়। পুরনো কিছু বিষয় আবার সামনে আসে। এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো আপনি দীর্ঘদিন এড়িয়ে গেছেন। কিছু মানুষকে নতুন করে চিনতে হয়, কিছু সম্পর্কের সত্যতা বুঝতে হয়। তাই ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। প্রথমে দেখুন, তারপর বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই সময়ে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে, যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভবিষ্যতে তার গুরুত্ব অনেক বড় হয়ে উঠতে পারে। এবার আসি অর্থের কথায়। কুম্ভ রাশি, অর্থের দিক থেকে আপনার মনে হয়তো অনেকদিন ধরেই একটা চাপ রয়েছে। টাকা আসছে, কিন্তু ধরে রাখা যাচ্ছে না। কোনো না কোনো কারণে খরচ হয়ে যাচ্ছে। কারো কাছে টাকা আটকে আছে, কোথাও পাওনা রয়েছে, আবার কারো ব্যবসায় বিক্রি কমেছে। কেউ চাকরি খুঁজছেন, কেউ অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন। এই পরিস্থিতির মধ্যে ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত নতুন আর্থিক সম্ভাবনা নিয়ে ভাবার সময় আসতে পারে। আপনার পুরনো কোনো পাওনা নিয়ে আবার আলোচনা হতে পারে। ব্যবসায় নতুন অর্ডার বা নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। যারা চাকরি করছেন, তাদের কাছে অতিরিক্ত দায়িত্ব বা নতুন কাজ আসতে পারে, যা ভবিষ্যতে আর্থিক উন্নতির পথ তৈরি করতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে নিজের কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের মধ্যে অনেকেই এই সময়ে প্রথম বাস্তব পদক্ষেপ নিতে পারেন। তবে এখানে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাম্বনেইলে যে ৫০ কোটি মিষ্টি রমত বড় আনন্দের প্রতীক দেখানো হয়েছে, সেটিকে আক্ষরিক অর্থে নিশ্চিত ৫০ কোটি টাকার প্রাপ্তি হিসেবে নেবেন না। এটি একটি প্রতীক, বড় আনন্দ, বড় সুসংবাদ এবং দীর্ঘ অপেক্ষার পরে খুশির মুহূর্তের ইঙ্গিত হিসেবে দেখুন। কারণ সত্যিকারের সৌভাগ্য অনেক রকমভাবে জীবনে আসে। কারো কাছে ১০,০০০ টাকা পাওনাও বিশাল স্বস্তি। কারো কাছে একটি চাকরি পাওয়াই কোটি টাকার আনন্দ। কারো কাছে পরিবারের একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আবার কারো কাছে বহুদিনের ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক হয়ে যাওয়াই সবচেয়ে বড় প্রাপ্তি। তাই কুম্ভ রাশি,
আপনার জীবনে যে সুসংবাদই আসুক তার মূল্য বুঝতে শিখুন। কারণ সুখের পরিমাণ টাকায় সবসময় মাপা যায় না। এবার চাকরির ক্ষেত্রে আসি। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, পরীক্ষা, ইন্টারভিউ বা নতুন কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা আত্মবিশ্বাস ধরে রাখার সময়। একটি আবেদন থেকে উত্তর আসতে পারে। কোনো পরীক্ষার পরবর্তী ধাপের খবর আসতে পারে। ইন্টারভিউয়ের সুযোগ তৈরি হতে পারে। অথবা এমন কোনো পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, যার মাধ্যমে আপনার সামনে নতুন একটি পথ খুলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, শুধু ভাগ্যের ওপর বসে থাকলে হবে না। আপনি যদি চাকরি চান, আবেদন চালিয়ে যেতে হবে। আপনি যদি পরীক্ষা দেন, প্রস্তুতি চালিয়ে যেতে হবে। আপনি যদি ব্যবসা করেন, নতুন গ্রাহক খুঁজতে হবে। আপনি যদি নিজের কাজ করেন, প্রচার ও যোগাযোগ বাড়াতে হবে। ভাগ্য সুযোগের দরজা খুলতে পারে, কিন্তু দরজার সামনে গিয়ে দাঁড়ানোর কাজটা আপনাকেই করতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর নজর পড়তে পারে। আপনার কোনো কাজের প্রশংসা হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে দায়িত্ব বাড়াকে চাপ মনে হলেও ভবিষ্যতে সেটিই আপনার উন্নতির কারণ হতে পারে। তবে অফিসে রাজনীতি থেকে দূরে থাকুন। কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, তার উত্তর চিৎকার করে দেওয়ার দরকার নেই। আপনার কাজই আপনার সবচেয়ে বড় উত্তর। আপনি চুপচাপ নিজের দায়িত্ব পালন করুন। সময়ই প্রমাণ করবে কে সত্যি আর কে মিথ্যা। ব্যবসায়ীদের জন্য এই সময় যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পুরনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন। নতুন কোনো ব্যক্তি ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। অনলাইন ব্যবসায় নতুন অর্ডার আসতে পারে। ছোটর একটি কাজ ভবিষ্যতে বড় ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কেউ যদি খুব দ্রুত প্রচুর লাভের প্রতিশ্রুতি দেয়, তাহলে আগে যাচাই করুন। শুধুমাত্র রাশিফলের ওপর ভিত্তি করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশি, এবার আসি প্রেমের কথায়। আপনার জীবনে যদি এমন কোনো মানুষ থাকে, যার কথা আপনি এখনও ভুলতে পারেননি, তাহলে এই সময় তার কথা আবার মনে পড়তে পারে। কোনো পুরনো স্মৃতি সামনে আসতে পারে। তার কাছ থেকে কোনো যোগাযোগও আসতে পারে। কিন্তু এখানেই আপনাকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শুধু সে ফিরে এসেছে বলেই আগের সব সমস্যা ভুলে যাবেন না। দেখুন, সে সত্যিই বদলেছে কিনা। তার কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা। আপনাকে সম্মান করছে কিনা। কারণ কুম্ভ রাশি, আপনি এমন একজন মানুষকে প্রাপ্য যিনি শুধু আপনার সুখের সময় পাশে থাকবে না, আপনার কঠিন সময়ও পাশে দাঁড়াবে। যারা সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভবিষ্যৎ, বিয়ে, পরিবার, অর্থনৈতিক দায়িত্ব অথবা একে অপরের প্রতি প্রত্যাশা নিয়ে কথা হতে পারে। এই আলোচনায় জিততে যাবেন না। একে অপরকে বুঝতে চেষ্টা করুন। কারণ সম্পর্কের সবচেয়ে বড় জয় হল দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করা। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। পরিচয়টি বন্ধু, কর্মক্ষেত্র, অনলাইন যোগাযোগ বা পরিচিত কারও মাধ্যমে হতে পারে। তবে সম্পর্ককে সময় দিন। তাড়াহুড়ো করে ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। এবার পরিবার। কুম্ভ রাশি, আপনার পরিবারের মধ্যে এমন একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেটি অনেকদিন ধরে পিছিয়ে ছিল। বাড়ি, অর্থ, বিয়ে, কাজ বা কোনো সদস্যের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। পরিবারের একজন বয়স্ক মানুষের কথা এই সময়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় আমরা নিজের সমস্যাকে এত বড় করে দেখি যে অন্যের অভিজ্ঞতার মূল্য ভুলে যাই। তাই পরিবারের অভিজ্ঞ মানুষের কথা শুনুন। তবে নিজের বিচারবুদ্ধিও ব্যবহার করুন। এবার ১৯ আগস্ট থেকে ২৬ আগস্টের প্রতিটি দিনের শক্তিকে একটু আলাদাভাবে বোঝার চেষ্টা করা যাক। ১৯ আগস্ট, নতুন খবর বা নতুন যোগাযোগের দিন হতে পারে। কোনো পুরনো বিষয় আবার নড়াচড়া করতে পারে। ২০ আগস্ট, অর্থ ও কাজের ক্ষেত্রে পরিকল্পনা করার দিন। তাড়াহুড়ো করে টাকা খরচ করবেন না। ২১ আগস্ট, পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। কাছের কারও কাছ থেকে ভালো খবর আসতে পারে। ২২ আগস্ট, নিজের সিদ্ধান্ত নিয়ে দৃঢ় থাকার দিন। অন্যের চাপে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। ২৩ আগস্ট, পুরনো কোনো সমস্যা সামনে আসতে পারে,
তবে এবার সেটির সমাধানের রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনাও থাকবে। 24 আগস্ট যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ। ফোন, মেসেজ বা কোনো খবর আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে। 25 আগস্ট কাজ ও অর্থের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা। 26 আগস্ট এই সময় পর্বের একটি গুরুত্বপূর্ণ দিন। গত কয়েকদিনের ঘটনাগুলোকে একসঙ্গে বিচার করলে আপনি বুঝতে পারবেন কোন পথে এগিয়ে যেতে হবে। কুম্ভ রাশি, আপনার জীবনে এখন সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে আপনার চিন্তাভাবনায়। আগে হয়তো আপনি ভাবতেন, আমার দ্বারা হবে না, এখন আপনার ভিতর থেকে একটা কণ্ঠ বলতে শুরু করবে, একবার চেষ্টা করে দেখি। আগে আপনি ব্যর্থতার ভয়ে সুযোগ ছেড়ে দিতেন। এখন আপনি বলবেন, হয়তো এবার পারব। এই পরিবর্তনটাই আসল। কারণ বাইরে পৃথিবী বদলানোর আগে মানুষের ভিতরের বিশ্বাস বদলায়। আর আপনার ভিতরের সেই বিশ্বাস যদি ফিরে আসে, তাহলে আপনি এমন অনেক কাজ করতে পারবেন যেগুলো আজ অসম্ভব মনে হচ্ছে। কুম্ভ রাশি, জীবনে আপনি যতটা হারিয়েছেন তার হিসাব করতে করতে আর সময় নষ্ট করবেন না। বরং এবার হিসাব করুন, আপনার হাতে এখনও কি কি আছে। আপনার জ্ঞান আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার পরিশ্রম করার ক্ষমতা আছে, আপনার ভুল থেকে শেখার ক্ষমতা আছে। আর সবচেয়ে বড় কথা, এখনও নতুন করে শুরু করার সময় আছে। কেউ আপনাকে ছোট করেছে, তাকে উত্তর দেওয়ার জন্য নিজের জীবন নষ্ট করবেন না। কেউ আপনাকে ছেড়ে গেছে, তার পেছনে নিজের ভবিষ্যৎ আটকে রাখবেন না। কেউ আপনার পরিশ্রমের মূল্য দেয়নি, নিজের মূল্য নিজেই কমিয়ে দেবেন না। কারণ পৃথিবী আপনাকে যতটা মূল্য দেবে, তার থেকেও গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে কতটা মূল্য দেন। 19 আগস্ট থেকে 26 আগস্টের এই সময়ে তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন। নতুন সুযোগ এলে যাচাই করুন। নতুন মানুষ এলে সময় নিয়ে চিনুন। নতুন অর্থ এলে সঠিকভাবে ব্যবহার করুন। নতুন দায়িত্ব এলে নিজের দক্ষতা দেখান। আর কোনো পুরনো সমস্যা ফিরে এলে ভয় পাবেন না। কারণ এবার আপনি আগের সেই মানুষটি নন। আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু সহ্য করেছেন, অনেকবার পড়ে গিয়ে আবার উঠেছেন। এই কারণেই আপনার পরবর্তী সাফল্যের মূল্য আরও বেশি হবে। কুম্ভ রাশি, হয়তো এই কারণেই আপনার জীবনে এত দেরি হয়েছে। হয়তো আপনাকে বড় আনন্দ গ্রহণ করার আগে বড় ধৈর্য শিখতে হয়েছে। হয়তো আপনাকে অর্থ পাওয়ার আগে অর্থের মূল্য বুঝতে হয়েছে। হয়তো আপনাকে সঠিক মানুষ পাওয়ার আগে ভুল মানুষকে চিনতে হয়েছে। হয়তো আপনাকে নিজের পথ খুঁজে পাওয়ার আগে অনেক ভুল পথে হাঁটতে হয়েছে। কিন্তু এখন অতীতকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে দেখুন। আর সামনে এগিয়ে যান। আপনার জন্য একটি বিশেষ আধ্যাত্মিক পরামর্শ হল, প্রতিদিন সকালে কয়েক মিনিট শান্তভাবে প্রার্থনা করুন। নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করুন। হনুমানজির ভক্ত হলে ভক্তিভরে হনুমানজির নাম স্মরণ করতে পারেন। সম্ভব হলে সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা প্রয়োজনীয় কাউকে খাবার দিন। কোনো প্রতিকারকে নিশ্চিতভাবে ভাগ্য বদলে দেওয়ার উপায় হিসেবে নয়, বরং নিজের মনকে শান্ত ও ইতিবাচক রাখার একটি আধ্যাত্মিক অভ্যাস হিসেবে গ্রহণ করুন। আর একটি কাজ অবশ্যই করবেন, নিজের লক্ষ্য লিখে রাখবেন। আপনি আগামী 6 মাসে কি চান? কত টাকা সঞ্চয় করতে চান? কোন কাজ শিখতে চান? কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান? কোন ব্যবসা শুরু করতে চান? কোন সম্পর্ককে ভালো করতে চান? সব লিখে ফেলুন। কারণ যে লক্ষ্যকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, তার দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়। কুম্ভ রাশি, 19 আগস্ট থেকে 26 আগস্ট আপনার জীবনে হয়তো একটি বিশাল সিনেমার মতো ঘটনা ঘটবে না, কিন্তু ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়েই বড় ভবিষ্যৎ তৈরি হয়। একটি ফোন, একটি সুযোগ, একটি নতুন যোগাযোগ, একটি সিদ্ধান্ত, একটি সাহসী পদক্ষেপ, এই ছোট ঘটনাগুলোর একটি হয়তো ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। তাই এই সময়ে কোনো সুযোগকে অবহেলা করবেন না। আর যদি কোনো দিন মন খারাপ হয়, নিজের কাছে একটি কথা বলবেন, আমার গল্প এখনও শেষ হয়নি, কারণ সত্যিই আপনার গল্প শেষ হয়নি। আপনি এখনও আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি দেখেননি, এমন সম্ভাবনাই ধরে নিয়ে সামনে এগিয়ে চলুন। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে,
একদিন সেই কষ্টই আপনার সাফল্যের গল্পের অংশ হতে পারে। আজ যে অপেক্ষা আপনাকে বিরক্ত করছে, একদিন সেই অপেক্ষার কারণ বুঝতে পারবেন। আজ যে দরজা বন্ধ, কাল তার পাশেই হয়তো নতুন একটি দরজা খুলবে। তাই কুম্ভ রাশি, ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট, এই সময়টিকে ভয় পাওয়ার সময় নয়। এটি নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সময়, নিজের লক্ষ্যকে আবার সামনে আনার সময়, নিজের ওপর বিশ্বাস করার সময়, আর জীবনের ভালো সম্ভাবনাগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকার সময়। হয়তো সামনে এমন একটি সংবাদ অপেক্ষা করছে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছেন। হয়তো সেই সংবাদ চাকরির, হয়তো অর্থের, হয়তো ব্যবসার, হয়তো সম্পর্কের, হয়তো পরিবারের, হয়তো সম্পূর্ণ অন্য কোনো বিষয়ের। কিন্তু যখন সেই ভালো মুহূর্তটি আসবে, তখন যেন আপনি প্রস্তুত থাকেন। কারণ সুযোগ যখন দরজায় কড়া নাড়ে, তখন ঘুমিয়ে থাকলে দরজা খুলে দেওয়া যায় না। কুম্ভ রাশি, আপনার সময়কে সম্মান করুন। আপনার পরিশ্রমকে সম্মান করুন। নিজের স্বপ্নকে সম্মান করুন। আর মনে রাখুন, আপনার জীবনে দেরি হতে পারে, কিন্তু দেরি মানেই শেষ নয়। ১৯ আগস্ট থেকে ২৬ আগস্টের এই সময় আপনার জন্য নতুন আশার একটি অধ্যায়ের সূচনা করতে পারে। আর যদি সত্যিই কোনো শুভ সংবাদ আপনার জীবনে আসে, তাহলে সেই আনন্দ নিজের মধ্যে আটকে না রেখে প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেবেন। কারণ মিষ্টির আসল আনন্দ তখনই, যখন তা একা খাওয়া হয় না, ভাগ করে খাওয়া হয়। আপনাদের জীবনে সুখ আসুক, শান্তি আসুক, সাফল্য আসুক, অর্থনৈতিক স্থিরতা আসুক, সম্পর্কের মধ্যে ভালোবাসা ফিরে আসুক এবং দীর্ঘদিনের অপেক্ষার পরে আপনাদের মুখে সত্যিকারের হাসি ফুটুক। কুম্ভ রাশি, মনে রাখবেন, আপনার অতীত আপনার পরিচয় নয়। আপনার বর্তমান আপনার শেষ অবস্থান নয়। আর আপনার ভবিষ্যৎ এখনও আপনার হাতে লেখা হয়নি। তাই কলমটা নিজের হাতেই রাখুন। নতুন করে লিখুন আপনার গল্প। জয় শ্রী হনুমান, জয় শ্রীরাম। অনেক সময় জীবনের বড় পরিবর্তন কোনো বিস্ফোরণের মতো আসে না, খুব নিঃশব্দে আসে। প্রথমে একটি ছোট খবর আসে, তারপর একটি ছোট সুযোগ, তারপর একটি নতুন পরিচয়, তারপর সেই পরিচয় থেকেই আরেকটি দরজা খুলে যায়। কয়েক মাস পরে ফিরে তাকিয়ে তখন বোঝা যায়, আসল পরিবর্তনটা সেই ছোট্ট ঘটনাটির দিন থেকেই শুরু হয়েছিল। কুম্ভ রাশি, আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। আপনি হয়তো এখন যে বিষয়টিকে খুব ছোট মনে করছেন, সেটিই ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এই সময়ে কোনো সুযোগকে শুধুমাত্র তার বর্তমান আকার দেখে বিচার করবেন না, তার ভবিষ্যৎ সম্ভাবনাটাও দেখুন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাতে যদি হঠাৎ কিছু অতিরিক্ত অর্থ আসে, তাহলে পুরো অর্থ একসঙ্গে খরচ করে ফেলবেন না। এতদিনের কষ্টের পরে টাকা হাতে এলে অনেকেই আবেগের বশে এমন কিছু কিনে ফেলেন, যার প্রয়োজন আসলে ছিল না। কুম্ভ রাশি, এবার আপনাকে একটু আলাদাভাবে চলতে হবে। আপনার অর্থকে ৩টি ভাগে ভাবুন। একটি অংশ দৈনন্দিন প্রয়োজনের জন্য, একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয়, আরেকটি অংশ এমন কোনো কাজে যা আপনার আয় বাড়াতে সাহায্য করতে পারে। এই অভ্যাসটি যদি আপনি এখন থেকেই তৈরি করেন, তাহলে ভবিষ্যতের আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব। আর যারা ব্যবসা করছেন, তাদের জন্য একটি বিশেষ সতর্কতা রয়েছে। নতুন অর্ডার বা নতুন গ্রাহক এলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাবেন না। ব্যবসায় লাভ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নগদ অর্থের প্রবাহও গুরুত্বপূর্ণ। কাগজে লাভ দেখালেই সবসময় হাতে টাকা থাকে না। তাই হিসাব পরিষ্কার রাখুন। কারো সঙ্গে অংশীদারি করলে লিখিত চুক্তি রাখুন। ধার দিলে হিসাব রাখুন। আর নিজের ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে আলোচনা করবেন না। কারণ আপনার জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার সাফল্যে খুশি হয়, আবার এমন মানুষও থাকতে পারে যারা আপনার সাফল্যকে সহজভাবে নিতে পারে না। কুম্ভ রাশি, এই সময়ে আপনাকে আরেকটি বিষয় বুঝতে হবে, সবাইকে নিজের পরিকল্পনা জানানো দরকার নেই। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, তাহলে কাজটি কিছুটা এগিয়ে যাওয়ার পর প্রয়োজনীয় মানুষদের জানান। পরিকল্পনা করার সময় অতিরিক্ত মানুষের মতামত নিলে অনেক সময় নিজের সিদ্ধান্তের ওপরই সন্দেহ তৈরি হয়। আপনার জীবন আপনার।
আপনার ভবিষ্যৎ আপনার। তাই পরামর্শ নেবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যের হাতে তুলে দেবেন না। এবার একটু গভীরভাবে আপনার মানসিক অবস্থার দিকে আসি। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকা এমন একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে তারা মনে করছেন, আমাকে কেউ বুঝছে না। আপনি হয়তো অনেক কিছু বলতে চান, কিন্তু বলছেন না। কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করতে চান, কিন্তু মনে হচ্ছে বললে দুর্বল হয়ে যাবেন। কিন্তু সত্যিটা হল, নিজের অনুভূতিকে চেপে রাখা সব সময় শক্তির পরিচয় নয়। কখনো কখনো সঠিক মানুষের কাছে নিজের কথা বলা অত্যন্ত প্রয়োজন। তাই এমন একজন মানুষকে খুঁজে রাখুন যার সঙ্গে আপনি নিজের সত্যিকারের অনুভূতি ভাগ করতে পারেন। সবাইকে বিশ্বাস করবেন না, কিন্তু কাউকেই বিশ্বাস করবেন না, এটাও ঠিক নয়। কারণ জীবনে একজন সঠিক মানুষ কখনো কখনো 10টি ভুল মানুষের ক্ষত সারিয়ে দিতে পারে। আর এই সময়ে আপনার জীবনে এমন কোনো মানুষ আসতে পারেন, যার সঙ্গে কথা বললে আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে। তিনি হয়তো আপনার পুরনো পরিচিত, হয়তো সহকর্মী, হয়তো আত্মীয়, হয়তো এমন একজন যাকে আপনি আগে কখনো এতটা গুরুত্ব দেননি। তাই মানুষের আচরণকে নতুন চোখে দেখুন। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, পুরনো শত্রুতা। কুম্ভ রাশি, কারো সঙ্গে যদি দীর্ঘদিন ধরে আপনার বিরোধ থাকে, তাহলে 19 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে সেই বিষয়টি আবার সামনে আসতে পারে। কিন্তু এটিকে নতুন যুদ্ধ হিসেবে দেখবেন না। বরং ভাবুন, এটি কি শেষবারের মতো সেই বিষয়টি মিটিয়ে ফেলার সুযোগ। আপনি যদি সত্যিই জানেন যে আপনার কোনো ভুল ছিল, তাহলে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। আবার যদি অন্যায় আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে প্রতিশোধ নেওয়ার বদলে নিজের পথ আলাদা করে নিন। কারণ প্রতিশোধ আপনাকে অতীতের সঙ্গে বেঁধে রাখে, আর ক্ষমা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার স্বাধীনতা দেয়। কুম্ভ রাশি, আপনার সামনে এখন সবচেয়ে বড় লড়াই অন্য কারো সঙ্গে নয়। আপনার লড়াই নিজের ভয়, নিজের সন্দেহ এবং নিজের পুরনো অভ্যাসের সঙ্গে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসের প্রমাণ খুঁজতে থাকবে। কিন্তু আপনি যদি বলেন, আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলে আপনার চোখ সুযোগ খুঁজতে শুরু করবে। এই পরিবর্তন খুব ছোট মনে হলেও এর প্রভাব বিশাল। এবার যারা পড়াশোনা করছেন বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কয়েকটি কথা। আপনার মন এই সময়ে কখনো খুব ভালো থাকবে, আবার কখনো হঠাৎ করে পড়াশোনায় আগ্রহ কমে যেতে পারে। অন্যদের সাফল্য দেখে নিজের সঙ্গে তুলনা করবেন না। কেউ আগে চাকরি পেল বলে আপনি পিছিয়ে পড়েননি। কেউ আগে বাড়ি কিনেছে বলে আপনার জীবন ব্যর্থ নয়। কেউ বেশি টাকা উপার্জন করছে বলে আপনার মূল্য কম নয়। প্রত্যেক মানুষের সময় আলাদা। আপনার কাজ হল নিজের গতকালকে আজকের সঙ্গে তুলনা করা। গতকাল থেকে আজ যদি আপনি 1 পৃষ্ঠা বেশি পড়েন, একটি নতুন বিষয় শিখেন, একটি ভুল কম করেন, তাহলেই আপনি এগিয়ে যাচ্ছেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়ে নিয়মিত রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন 10 ঘন্টা পরে পরের 3 দিন কিছু না পড়ার চেয়ে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়া বেশি কার্যকর হতে পারে। আপনার ভাগ্য তখনই কাজে লাগবে, যখন আপনার প্রস্তুতি থাকবে। কুম্ভ রাশি, এবার পরিবারের অর্থনৈতিক দিকটাও গুরুত্বপূর্ণ। বাড়িতে কোনো বড় খরচের পরিকল্পনা থাকলে আগে থেকে হিসাব করুন। হঠাৎ আবেগের বশে বড় কেনাকাটা না করাই ভালো। বিশেষ করে এমন কোনো জিনিস কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটি আমার প্রয়োজন নাকি শুধু আমার ইচ্ছা। এই একটি প্রশ্ন আপনাকে অনেক অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। আর যদি বাড়িতে কারো সঙ্গে অর্থ নিয়ে মতবিরোধ থাকে, তাহলে শান্তভাবে কথা বলুন। টাকা নিয়ে ভুল বোঝাবুঝি অনেক সময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। কুম্ভ রাশি, আপনার পরিবারে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি আপনার জন্য অনেক চিন্তা করেন, কিন্তু মুখে তা প্রকাশ করেন না। এই সময়ে তার সঙ্গে একটু সময় কাটান। সব সম্পর্ক শুধু টাকা দিয়ে টিকে থাকে না। কখনো একটি ফোন করা, পাশে বসা, খোঁজ নেওয়া, এসবও সম্পর্ককে অনেক শক্তিশালী করে। এবার আসি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। 19 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে আপনি হয়তো নিজের জীবন নিয়ে একটি বড় সিদ্ধান্তের কথা ভাববেন। কেউ শহর পরিবর্তনের কথা ভাবতে পারেন। কেউ চাকরি বদলানোর কথা ভাবতে পারেন। কেউ ব্যবসা শুরু করতে পারেন। কেউ পড়াশোনায় নতুন দিক বেছে নিতে পারেন।
আবার কেউ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। যে সিদ্ধান্তই নিন, শুধু বর্তমানের আবেগের ওপর ভিত্তি করে নেবেন না। নিজেকে ৩টি প্রশ্ন করুন। প্রথমত, এই সিদ্ধান্ত আমাকে ১ বছর পরে কোথায় নিয়ে যাবে? দ্বিতীয়ত, এর ঝুঁকি কতটা? তৃতীয়ত, যদি পরিকল্পনাটি ব্যর্থ হয়, আমার বিকল্প পথ কি? এই ৩টি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, তাহলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। কুম্ভ রাশি, আপনার জন্য এখন সব অথবা কিছুই নয়, এই মানসিকতা ছেড়ে দেওয়া দরকার। জীবনের মাঝামাঝি পথও থাকে। আপনি চাকরি ছেড়ে সঙ্গে সঙ্গে ব্যবসায় ঝাঁপ না দিয়ে আগে ব্যবসাটিকে ছোট করে পরীক্ষা করতে পারেন। আপনি নতুন সম্পর্ক শুরু করেই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে আগে মানুষটিকে বুঝতে পারেন। আপনি বড় বিনিয়োগ না করে ছোট পরিমাণে শেখা শুরু করতে পারেন। অর্থাৎ ঝুঁকি কমিয়ে সুযোগকে পরীক্ষা করুন। এটাই হবে আপনার বুদ্ধিমানের পথ। আর যারা অনেকদিন ধরে নিজের কোনো স্বপ্নকে পিছিয়ে রেখেছেন, তাদের জন্য এই সময়ে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ: আমি আর কতদিন অপেক্ষা করব? আপনি যদি সব সময় সঠিক সময়ের অপেক্ষা করেন, তাহলে হয়তো কখনো শুরু করতে পারবেন না। কারণ সঠিক সময় সব সময় নিখুঁত হয় না। কখনো অসম্পূর্ণ পরিস্থিতির মধ্যেই শুরু করতে হয়। কুম্ভ রাশি, আপনার জীবনে এমন একটি সময় আসছে যেখানে আপনাকে নিজেকেই নিজের ভাগ্যের দিকে প্রথম পদক্ষেপ নিতে হবে। হয়তো প্রথম পদক্ষেপটি খুব ছোট হবে, কিন্তু সেই ছোট পদক্ষেপের মূল্য অনেক বড় হতে পারে। আপনি যদি চাকরি চান, আজ একটি আবেদন করুন। আপনি যদি ব্যবসা চান, আজ একটি পরিকল্পনা লিখুন। আপনি যদি নতুন দক্ষতা শিখতে চান, আজ প্রথম ক্লাস শুরু করুন। আপনি যদি সম্পর্ক ঠিক করতে চান, আজ অহংকার কমিয়ে কথা বলুন। আপনি যদি টাকা সঞ্চয় করতে চান, আজ থেকেই অপ্রয়োজনীয় একটি খরচ বন্ধ করুন। কারণ ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ তৈরি হয় না। ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। কুম্ভ রাশি, আর এখানেই আপনার জন্য এই সময়ের আসল শিক্ষা। আপনার জীবনে যে ভালো পরিবর্তন আসতে পারে, তার জন্য শুধু অপেক্ষা করবেন না, নিজেকেও সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করুন। আপনি যদি সুখ চান, নিজের মনকে শান্ত করুন। আপনি যদি অর্থ চান, নিজের দক্ষতা বাড়ান। আপনি যদি সম্মান চান, নিজের কাজের মান বাড়ান। আপনি যদি ভালো সম্পর্ক চান, নিজেকেও একজন ভালো সঙ্গী হওয়ার মতো করে তৈরি করুন। আর আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে অন্য মানুষকে দোষ দেওয়া কমিয়ে নিজের হাতে থাকা বিষয়গুলো নিয়ে কাজ শুরু করুন। কারণ আপনার জীবনের সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার পরবর্তী পদক্ষেপটি আপনার নিয়ন্ত্রণে আছে। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন, সেটা আপনার হাতে। আপনি হাল ছাড়বেন নাকি আবার চেষ্টা করবেন, সেটা আপনার হাতে। আপনি অতীতে আটকে থাকবেন নাকি ভবিষ্যতের দিকে তাকাবেন, সেটাও আপনার হাতে। কুম্ভ রাশি, তাই ১৯ আগস্ট থেকে ২৬ আগস্টের এই সময়ে নিজের শক্তিকে ছোট করে দেখবেন না। আপনার জীবনে যদি কোনো দরজা খুলে যায়, প্রবেশ করার সাহস রাখুন। আর যদি কোনো দরজা বন্ধ থাকে, তার সামনে সারা জীবন দাঁড়িয়ে থাকবেন না। হয়তো একটু দূরেই আপনার জন্য আরও বড় একটি দরজা অপেক্ষা করছে। এই সময় আপনার জীবনে যে মানুষটি আসবেন, তাকে সম্মান করুন। যে মানুষটি চলে যাবেন, তাকে জোর করে ধরে রাখবেন না। যে সুযোগটি পাবেন, তাকে কাজে লাগান। যে ভুলটি করবেন, তা থেকে শিক্ষা নিন। আর যে সাফল্য পাবেন, তার জন্য অহংকার করবেন না। কারণ ভাগ্য কখনো স্থায়ীভাবে কারো হাতে থাকে না। আজ আপনার দিন, কাল অন্য কারো হতে পারে। তাই সাফল্যের সময়ও মাটিতে পা রেখে চলুন। কুম্ভ রাশি, এখন আপনার জন্য একটি গভীর কথা বলি। আপনি হয়তো অনেকবার মনে করেছেন, আমার জীবনে অন্যদের মতো কিছুই হয় না, কিন্তু আপনি জানেন না, অন্য মানুষের জীবনের যে অংশটি আপনি বাইরে থেকে দেখছেন, তার পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। আপনি নিজের ভিতরের কষ্টকে অন্যের বাইরের সাফল্যের সঙ্গে তুলনা করবেন না। এটি আপনার প্রতি অন্যায়। আপনার পথ আলাদা। আপনার সময় আলাদা। আপনার গল্প আলাদা। আর আপনার সাফল্যের সংজ্ঞাও আপনার নিজের হওয়া উচিত। হয়তো আপনার কাছে সাফল্য মানে বড় বাড়ি নয়। হয়তো আপনার কাছে সাফল্য মানে পরিবারের মানুষদের নিরাপদ রাখা। হয়তো ঋণমুক্ত হওয়া। হয়তো নিজের একটি স্থায়ী আয় তৈরি করা।
হয়তো নিজের পছন্দের কাজ করা। যেটাই হোক, সেই লক্ষ্যকে ছোট করবেন না। কারণ নিজের স্বপ্নের কাছে সৎ থাকা, এটাও এক ধরনের সাফল্য। কুম্ভ রাশি, এই কারণেই ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত সময়টিকে শুধু ভাগ্য খুলবে কিনা দিয়ে বিচার করবেন না। বরং দেখুন আপনার ভিতরে কতটা পরিবর্তন হচ্ছে। আপনি কি আগের চেয়ে সাহসী হচ্ছেন? আপনি কি আগের চেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি কি অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকতে পারছেন? আপনি কি অর্থের মূল্য বুঝছেন? আপনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, আপনার ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে সুন্দর দিক হল, এবার আপনার জীবন অন্য কারো হাতে নয়, আপনার নিজের সিদ্ধান্তের ওপরও নির্ভর করবে। তাই কুম্ভ রাশি, সামনে তাকান, পেছনে নয়। আপনার চোখে যে স্বপ্ন ছিল, সেটিকে আবার মনে করুন। যে মানুষটি একদিন আপনাকে বলেছিল তুমি পারবে না, তার কথা ভুলে যান। নিজেকে বলুন আমি চেষ্টা করব, আর প্রতিদিন সেই চেষ্টা চালিয়ে যান। হয়তো একদিন সত্যিই এমন একটি সকাল আসবে, যেদিন আপনার ফোনে এমন একটি খবর আসবে, যা পরে আপনি কিছুক্ষণ চুপ করে থাকবেন। তারপর পরিবারের কাউকে ফোন করবেন, বলবেন হয়ে গেছে, আর সেই একটি বাক্যের মধ্যে লুকিয়ে থাকবে বহু বছরের অপেক্ষা, কষ্ট, পরিশ্রম, ব্যর্থতা আর চোখের জল। সেদিন হয়তো মিষ্টি কিনবেন, হয়তো প্রিয় মানুষদের খাওয়াবেন, আর মনে মনে বলবেন আমি শেষ পর্যন্ত হাল ছাড়িনি। কুম্ভ রাশি, সেই দিনের জন্যই আজকের দিনটাকে গুরুত্ব দিন। কারণ বড় আনন্দের দিন একদিনে আসে, কিন্তু সেই দিনের জন্য প্রস্তুতি নিতে হয় বহুদিন। আপনার নতুন অধ্যায় শুরু হোক আপনার নিজের একটি ছোট সিদ্ধান্ত দিয়ে। আজ থেকেই, এখন থেকেই। আর মনে রাখবেন, যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে, তাকে হারানো খুব কঠিন। আপনার সামনে পথ আছে, আপনার হাতে সময় আছে, আপনার মধ্যে ক্ষমতা আছে। এখন শুধু দরকার ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক চেষ্টা। আপনাদের জীবনে শুভ শক্তির আগমন হোক। দীর্ঘদিনের কষ্ট ধীরে ধীরে কমুক। আটকে থাকা কাজের গতি বাড়ুক। অর্থনৈতিক পরিস্থিতি স্থির হোক। পরিবারে শান্তি ফিরুক। সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ুক। আর আপনার জীবনে এমন কিছু আনন্দের মুহূর্ত আসুক, যার জন্য সত্যিই মনে হবে আজ মিষ্টি ভাগ করে নেওয়া যায়। জয় শ্রী হনুমান, জয় শ্রীরাম।